সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? নিশ্চয়ই খুব ভালো আছো। আমিও ভালো আছি। আজকে হচ্ছে সানডে, হ্যাপি সানডে। সবার জন্য সানডেটা খুব ভালো যায়। এখন দেখো হঠাৎ করে একটু মেঘলা মতো হয়ে গেল। তোমার দাদাভাই নিচে বেরোচ্ছে, বাজারে যাচ্ছে। 7:30 বেজে গেছে, ঢোকা যাচ্ছে। দেখো আমি বললাম বাবা এমন করছি, 7:30 কি অনেক দেরি হয় নাকি? বলে তুমি জানো না, বাজারে খুব ভিড় হয়ে যায়। আর তারপরে মেঘলা করেছে তো, কখন তো আবার বলা যায় না। সেদিকে আমাদের যে হয়, যেমন কালকে পরশু দিনকে এত বৃষ্টি হওয়ার পরও কালকে গরম হওয়াতে, কালকে প্রচণ্ড গরম ছিল, যে রোদ উঠেছে। চলো এখন চা বিস্কুট খাই, তারপরে দেখা যাক কি রান্নাবান্নার টিফিন তো আছে। আর আমার ভিতরে প্রচণ্ড ঠান্ডা লেগে গেছে না তো, তখন ভয়েস ওভারে যেমন সন্ধ্যাবেলা দিচ্ছে তখন বুঝতে পারছিলাম, এই জন্য কথা বলতেও খুব কষ্ট হচ্ছে। চলো সঙ্গে থাকো, দেখতে থাকো। দেখো তোমাদের দাদাভাই বাজার নিয়ে আসলো, আর দেখো ঘরে কত আম রয়েছে। ঠিক মানে অফিস থেকে আসার সময় নিয়ে আসলো, আর বাজার করতে গেল এই লক্ষণ ভোগ কি আম, সেগুলো আবার নিয়ে এসছে। এখনো টিফিন হয়নি, যেহেতু সকাল সকাল বাজার চলে এসছে। ঘর ফর আমার মোচা হয়ে গেছে। আর এই যে মাছগুলো ধুলাম, মোরলা মাছগুলো আছে বেশ বড় সাইজের। মোরলা মাছ, চিংড়ি মাছ, মাছের একটু ডিম আছে, রুই মাছ আর শোল মাছ, পাকা শোল যাকে বলে সেই শোল মাছ। শোল মাছটা মোরলা মাছটা রান্না করে এগুলো রেখে দিই। অনেক দিন বাদেই চাউমিনের প্যাকেটটা পড়ে রয়েছে, আর রান্না করাই হয় না এই গরমের জন্য, আর খেতে ইচ্ছে করতো না। তারপরে মেয়েকে বললাম আজকে তাহলে চাউমিনটাই টিফিন করে দিচ্ছি। ও বললো হ্যাঁ। এই দেখো ওর নুডলসের মশলা টশলা সব কিছু দিয়েই করছি। হ্যাঁ দেখো বন্ধুরা, এই যে চাউমিনটা একটু ডেকোরেশন করে দিলাম। মেয়ে খায় ছোটো ছোটো এরকম ঝিরিঝিরি করে শসা কেটে দিয়েছিলাম। পেঁয়াজ মানে নামানোর আগে পেঁয়াজটা দিয়েছি, তাহলে খেতে খুব ভালো লাগে। আর ডিম দিলাম না, যেহেতু আমি পুজো দেবো তো, ওই জন্য ডিম খেয়ে পুজো খুব একটা দিই না, ওই জন্য ডিমটা দিলাম না। যাই হোক, তবে এটা খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে, যেহেতু সস টস সব দিয়ে দিয়েছি। চলো এটা মেয়েকে নিয়ে, আমারও রাখা আছে, খেয়ে নেবো। তোমাদের দাদাভাইয়ের জন্য অল্প করে একটু ভাত বসিয়েছি। তারপর টিফিন খেয়ে রান্না বসিয়ে দিলাম। আর চাউমিনটা না বন্ধুরা জানো তো, খেতে না ভীষণ ভালো হয়েছিল। ওই ছোটো ছোটো ফুলকপি, মটরশুঁটি, বিনস সবই দিয়েছিলাম। এই দেখো মোরলা মাছ, এই যে বাজারে গেলে তো এনার জন্য মানে সাজিয়ে রেখে দেয় মোরলা মাছ। আমি বলেছি এরপর থেকে রান্না করবো না, এত কাটতে সময় লাগে না। এই দেখো পাঁপড় ভেজে নিলাম, অল্প করেই ভাজলাম, চাটনি মানে খাবে বলে। এদিকে শোল মাছটাও ভেজে নিচ্ছি, ওদিকে দেখো মোরলা মাছটা পেঁয়াজ দিয়ে ভাজা বসিয়ে দিয়েছি। আর এদিকে রসা করব শোল মাছের, তাই সাদা চিটে ফোড়ন দিয়ে একটু বড় বড় সাইজের আলু কেটে নিয়েছি। এই আলুগুলো বেশ ভেজে দেবো, তো খেতে খুব ভালো লাগবে। যে কোনো রসা করলে আলু টালুগুলো ভেজে দিলেই ভালো হয়। আর আমি তো ভেজেই রান্না করি, তোমরা যারা দেখো ভিডিও জানোই। দেখো এবার এই যে আদা বাটা, জিরে বাটা, নুন, হলুদ, তারপরে টমেটো, কাঁচা লঙ্কা তো ঝালের জন্য দিতেই হবে, আর একটু রেড চিলি কালারের জন্য। দেখো ভালো করে মশলাটা তেল ছাড়া অবধি কষিয়ে নিচ্ছি। এই দেখো আমার মশলা দিয়ে একদম কষানো একদম রেডি, মানে খুব সুন্দর কষিয়ে নিয়েছি। এবার মশলা ধোয়া জলটা দিয়ে দিলাম, মানে ঝোল মানে আলুটা তো সেদ্ধ হতে টাইম লাগবে একটু, যেহেতু একটু বড় বড় করে কেটে দিয়েছি। আর এই মাছের ঝোলের আলুগুলো খেতে না ভীষণ ভালো লাগে। বাস এবার মাছটা পুরো দিয়ে দিচ্ছি উপর দিয়ে। আর শোল মাছ এমনই একটা জিনিস, মানে ভাজতে খুব ভালো লাগে। কেন বলো তো, বেশ ফুলে ফুলে যায় তো, জ্যান্ত মাছ যেহেতু। আর সহজে না ভাঙে না শোল মাছ, জানো তো। শোল মাছের একটা ভালো গুণ আছে। এবার দেখো মোরলা মাছে একদম ক্রিস্পি ক্রিস্পি ভাজা আমার রেডি। ধনেপাতাও দিয়ে দিয়েছে, আর আজকে না বেশ ভালোই ধনেপাতাটা দিয়েছে। এই দেখো বন্ধুরা, রান্না করতে করতে এই যে কয়েকটা জিনিস আনতে মানে দরকার ছিল না, তোমাদের দাদাভাই নিয়ে আসলো। আর এদিকে দেখো মানে যে কটা বাসন বেরিয়েছি মেজে দিয়েছি সঙ্গে সঙ্গে। আর দেখো তারপর দেখো এই যে কড়াতে শুকনো লঙ্কা আর রসুন থেতো করে দিয়েছি। এই যে নোটে শাক রান্না করব। নোটে শাকটা আগেই আনা ছিল, আমি কেটে রেখে দিয়েছিলাম, ওই জন্য আমার সুবিধা হলো। তবে শাকটা খুব ভালো করে অনেকবার করে ধুয়েছি, কারণ নোটে শাক, লাল শাক এগুলোতে না প্রচণ্ড বালি থাকে। আর যে কোনো শাকই ভালো করে ধোয়াই উচিত। আর খেতে বসলে যদি বালি লাগে, বাপরে বাপ, ওই শাকটা পুরোটাই নষ্ট হয়ে যাবে। নোটে শাকটা খুব কচি, জানো তো। দেখো কতটা এক কড়ার মানে শাক যখন হয়ে যাবে একদম নিচে চলে যাবে। এটা ঢাকা দিয়ে রাখছি, নুন হলুদ দিয়েছি শুধু। আর এদিকে আমার শোল মাছের রসা একদম রেডি। আর শোল মাছটা খেতে খুব ভালো হয়েছিল। জ্যান্ত মাছ তো এমনিই ভালো লাগে, আর আমি কোনো জ্যান্ত মাছে না পেঁয়াজ টেয়াজ দিই না।
এদিকে দেখো আমার নোটের শাক ভাজা রেডি। সামান্য 2-1টা চিনির দানা দিয়ে দিচ্ছি। খুব ভালো লেগেছিলো শাকটা খেতে দুপুরবেলা। আর আমাদের 3 জনের জন্য না একদম পারফেক্ট। আবার বেশি হলে আবার রেখে দিতে হয়, কারণ শাক তো আর রাতে খাওয়া হয় না। এবার দেখো এই যে আমের চাটনি, একটু ভাজা মশলাও দিয়ে দিয়েছি। দেখো বন্ধুরা, রান্না টান্না হয়ে গেল, গ্যাস ট্যাস মোচা হয়ে গেল। আর যা বৃষ্টি হলো, মানে এখনও হয়েই যাচ্ছে বৃষ্টি, মেঘের গর্জন। মানে রাতের দিকে মাঝরাতে বৃষ্টি হয় না, এই সময় হয়। এই দেখো এই বাসনগুলো সব শুকিয়ে গেছে, ওইখানে দিয়ে দিয়ে ওখানে তো তখন দিয়েছিলাম, জল ঝরে গেছে, তারপর আবার টেবিলে দিয়ে দিয়ে এগুলো শুকিয়ে গেছে, এগুলো সব গুছিয়ে রাখবো। এগুলো সব জল ঝরতে দিয়েছি। এখনও দেখেছি আওয়াজ শুনতে পাচ্ছ? কি মেঘের গর্জন, হয়েই যাচ্ছে বৃষ্টি, হয়েই যাচ্ছে। আমাদের বেল গাছটা কাটা হলো, দেখো আবার কচি কচি পাতা বেরিয়ে গেছে। এখন কাছাকাছি আছে, এবার নিচে গিয়ে দেখতে হবে সিঁড়ির নিচের কি অবস্থা। জল ঢুকে এই জলের ছাট মারছে, এদিকটা উত্তর দিকটা সব ঢুকে যাচ্ছে। চলো আর কি করা যাবে। এই দেখো পুজো দেওয়া হয়ে গেল, আর দেখো বৃষ্টি পড়েই যাচ্ছে। এটা হচ্ছে বিরক্তিজনক বৃষ্টি, কি বলবো। সমস্ত জামা কাপড় সব হাতে কাচলাম, খেয়েছে, হালকা একটু দয়া করে বারান্দায় দিয়েছি, জানি না কি হবে। চলো দেখি, ঠাকুরের বাসন মনে হচ্ছে ধুতে পারবো না। দেখো পুজোটা দিদি নেমে একটু বসেছিলাম 5-6 মিনিট, আমার দেরি তো হয়ে যাবে, নাহলে খেতে বসে গেলাম। সব নিয়ে লাইট জ্বালিয়ে খেতে হচ্ছে, বাইরে তো বৃষ্টি পড়েই যাচ্ছে। চলো, তবে ওয়েদারটা একটু ভালো হয়ে গেছে। শুভ সন্ধ্যা বন্ধুরা, সন্ধে টন্ধে দিয়ে আজকে অনেকটা লেটই হয়ে গেছে, 7টা 15 হয়ে গেছে। যে তখন 5টার সময় শুয়েছি অনেকক্ষণ আগে, খেয়ে দিয়ে। আর সারাদিন তো প্যানপ্যানানি বৃষ্টি, এখন একটু থেমেছে। সেই 11টা থেকে বৃষ্টি স্টার্ট হয়েছে। কি বলবো, চারিদিকে দেখছি তো সবাই পোস্ট করেছে ফেসবুকে যে কী জল চারিদিকে হয়েছে, মানে বিরক্তিকর। এক নাগারে বৃষ্টি ওরকম হলে তো জল হয়েই যায়, তা আমাদের এদিকটা শুধু একটু হয় না এই রক্ষে। এখনও এটা কাটেনি, কী বলবো, তো আলসেমি লাগছে আজকে। তারপর 5টার পরে শুয়ে পড়েছি, তখন একটু একটু ঘুম ঘুম পাচ্ছে, তারপর ঘুমিয়ে পড়েছি। হঠাৎ উঠেছি, রে তখন কটা বাজে, 6টা 40-40 হয়েছে। উঠে সন্ধে সন্ধে দিলাম। আমি তোমাদের দাদাকে বললাম যে তুমি আমাদের ডাকনি, বলে তুমি শুয়ে আছো, আমি ওই জন্য ডাকি নাই। বাবা মেয়েও অনেকক্ষণ বাদেই আমাকে পাশে গিয়ে শুয়েছে, ও উঠে গেছে। সন্ধ্যে টন্ধে এখন এই যে বিস্কুট আর চা নিয়ে একটু ঘুমের লেজটা কাটাতে হবে। মনে হচ্ছে এত ঘুম পাচ্ছিল, মনে হচ্ছে আরও ঘুম হয়। আজকে সকালবেলাও তো কত তাড়াতাড়ি ঘুম ভেঙে গেছে। বললাম না, একবার লাফ দিয়ে উঠে গেছি, কী হলো আমার অ্যালার্ম বাজলো না কেন। তারপর আজকে তো অ্যালার্মটা একটু দেরিতে দেওয়া আছে, আবার একটু শুয়ে পড়েছিলাম, আর শোয়া হয়, উঠেই গেছি। চল এখন চা বিস্কুট খাবো, তারপর সন্ধ্যাবেলায় টিফিন একটু হালকা টিফিন দেওয়া হবে। তারপরে তো আবার সেই কর্ম, চাল ঠাল সব ধুয়ে রেডি করলাম এখন। আবার সেই রান্না, সকালে তরকারি কেটে রাখা, মানে প্রত্যেক দিনকার রুটিন মাফিক জীবন চলে একদম। চলো আর কী বলবো, এভাবেই চলবে। চলো আসি, টাটা।